হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং অনলাইন। আশা করি তোমরা সকলেই জানো যে 26শে সেপ্টেম্বর মন্ত্রিসভায় 1266টি পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। তোমরা দেখেছো যে আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি বলেছেন যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের উপরে পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়েছে। এখানে ত্রিপুরা গভর্নমেন্টের ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাহলে কোন কোন ডিপার্টমেন্টে কতটা পোস্ট আছে তা আসলে জেনে নেওয়া যাক। গ্রুপ সি, গ্রুপ ডি কতগুলো পোস্ট আছে বা এজ লিমিট, কোয়ালিফিকেশন সবগুলোই তোমরা জানতে পারবে। কোনগুলো জিআরবিটি 2 এবং কোনগুলো টিপিএসসি এর আন্ডারে নিয়োগ করা হবে এবং ডাইরেক্ট কনসার্ন ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্ট নিয়োগ হবে, সব এই ভিডিওতে বলে দেব। দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখতে হবে এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নতুন আপডেটগুলো পেয়ে যাবে। ভিডিওটা দেখো এবং এই অনুসারে নিজেদের প্রিপারেশন শুরু করো। এখন থেকেই ভালো রেজাল্ট করতে হলে এখন থেকেই প্রিপারেশন শুরু করতে হবে। এখানে দেখো দেওয়া আছে 1267টি পদে নিয়োগ। 1268টি পদে নিয়োগ ও 193টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত এখানে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। তাহলে এখানে দেখে নাও তোমরা পোস্ট 1268টি পদে মধ্যে বন দপ্তর 194, বন দপ্তর ফরেস্ট ডিপার্টমেন্টের 194টি, এখানে মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। রাজস্ব দপ্তর 254, এটা গ্রুপ সি শূন্যপদ নিয়োগ হবে। এর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14, জুনিয়র সার্ভেয়ার 10 এবং তহসিলদার 164, মোহরার 37 এবং আমিন 29। এগুলো টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে এবং টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে প্রোগ্রামার গ্রুপ বি নন গেজেটেড 1 জন এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার গ্রুপ সি নন গেজেটেড 2 জন। তাছাড়াও দেখে নাও অর্থ দপ্তরের 12 মাল্টিটাস্কিং স্টাফ, অর্থ দপ্তরে 12 জন মাল্টিটাস্কিং স্টাফ, এটা ওইসব পিয়ন গ্রুপ ডি। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 218টি সাব ইন্সপেক্টর ম্যান অ্যান্ড ওমেন, এটি আবার টিপিএসসির মাধ্যমে নিয়োগ হবে। তারপর জিএ অ্যান্ড এসএ 19 ড্রাইভার অ্যান্ড 88 মাল্টিটাস্কিং স্টাফ, এখানে 19 জন ড্রাইভার এবং 88 মাল্টিটাস্কিং স্টাফ, এটাও গ্রুপ ডি এর জি অ্যান্ড এস এ দপ্তরের। নেক্সট হচ্ছে শিক্ষা দপ্তরের উপরে 352টি প্রি প্রাইমারি টিচার, শিক্ষা দপ্তরের অধীনে 352টি প্রি প্রাইমারি টিচার নিয়োগ হবে এবং 125টি লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে। এছাড়াও শিক্ষা দপ্তরের অধীনে 118টি স্নাতকোত্তর শিক্ষক পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। তাহলে তোমরা দেখে নিল এবং বাকিগুলো তোমরা নোটিফিকেশন বের হলে তোমরা সব কিছু ডিটেলসে জানা যাবে। এজ লিমিট এবং তোমাদের কত কোয়ালিফিকেশন, কী পদে অ্যাপ্লাই করতে হলে কত কোয়ালিফিকেশন লাগবে, সবগুলো তোমরা জেনে যাবে। আজ এতটুকু। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।